ওগো মেয়ে, শুনে যাও। তুমি যখন বাপের বাড়িতে বোচকা নিতে আসবে, তখন তোমার ভাইয়ের বউদের মুখ কালো হবে। বাপের বাড়ির বোচকা নেওয়া বন্ধ করো। নিজের পায়ে দাঁড়াতে শেখো, তাহলে সুখ তোমাকে ধরা দেবে, নয়তো সুখ অধরাই রয়ে যাবে। ওগো বধূ, তুমি সারাদিন কাজ করো দাসীবাদীর মতো, তারপর দুমুঠো খাবার পাও। কিন্তু ভেবে দেখো তো, তোমার এই সারাদিনের পরিশ্রম, সময় দেয়া কত মূল্যবান। অথচ ওরা কিন্তু বুঝবে না, বলবে তুমি বসে বসে খাও, কিছুই করো না। হায় রে নারী জাতি, ঘরে বাইরে খেটে খেটে জীবন শেষ, তবু মানুষ অকৃতজ্ঞ থেকে যায়। সব দোষ যেন বউটি করেছে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বউটিকে তার চরিত্রের কোন সাইড আছে কলঙ্কিত, সেটাকে বের করতে চায়। অথচ বধূটি জানে না কি তার অপরাধ ছিল। নারী, তুমি জেগে ওঠো বারবার। তুমি না জেগে উঠলে সমাজ তোমাকে জাগাবে না। সমাজ তোমাকে চাইবে কলুর বলদের মতো খাটিয়ে নিতে, বাপের বাড়ির বোচকা নিয়ে শ্বশুর বাড়ির মুখ আলোকিত করতে। নারী, তুমি জেগে ওঠো, নিজের পায়ে দাঁড়াতে শেখো। যতক্ষণ তুমি নিজের পায়ে না দাঁড়াবে, অর্থাৎ প্রতিষ্ঠিত না হবে, তাহলে সুখ তোমার অধরাই রয়ে যাবে। সুখকে তুমি ছুঁতে পারবে না, সুখ চলে যাবে দূরে, বহু দূরে। নারী, তুমি জেগে ওঠো, নিজের পায়ে দাঁড়াতে শেখো। কর্ম করে দশের সেবা করতে শেখো, সমাজের সেবা করতে শেখো, তাহলেই তুমি প্রকৃত নারী। আমি আমার লেখা কবিতা অধরা সুখ পড়লাম। ধন্যবাদ।